হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে তার কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে তারপরের থেকে আমরা ম্যাথ শুরু করব। যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সঙ্গে ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। তোমাদের আরেকটি কথা বলি, ভিডিওগুলি যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ শুধুমাত্র আমি তোমাদের জন্য ভিডিওগুলি বানাচ্ছি। কারণ যত বেশি তোমরা ভিডিও শেয়ার করবে বা ভিডিও দেখবে, আমি তত বেশি ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো চলো আমরা স্টার্ট করছি। সৌরেন্দ্রনাথের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ থেকে আমরা স্টার্ট করব। কি দেওয়া আছে 1 নাম্বার ম্যাথ? 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, যে f of x equal to a plus bx plus cx square। যদি এটা হয় তবে আমার প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে? 0 to 1 f of x dx এর যা ভ্যালু হবে, 0 to 1 f of x dx এর যা ভ্যালু হবে বলছে 1/6 into f of 0, 1/6 into f of 0 plus 4 into f of half plus f of 1 এর ভ্যালু কি হবে? একই হবে, তাই কি না? তাহলে এইখান থেকে ফার্স্ট টাইম এর ইন্টিগ্রাল ভ্যালুটা বের করি। তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 0 to 1 f of x এর ভ্যালু কত? f of x এর ভ্যালু a plus bx plus cx স্কয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে? a plus bx plus cx স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? এইখান থেকে এর ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? যে a ইনটু 1 এর কিছু নেই মানে 1 ইন্টিগ্রেশন x প্লাস b ইন্টু x এর ইন্টিগ্রেশন কত? x স্কয়ার বাই 2 প্লাস c ইন্টু x স্কয়ার এর ইন্টিগ্রেশন কত? x কিউব বাই 3। পরিষ্কার বোঝা গেছে? লিমিটিং ভ্যালুটা কত দেওয়া আছে? 0 to 1। তাহলে এবার ফার্স্ট টাইম কত? 1 বসাবো। 1 বসালে কত হচ্ছে? এখানে x এর জায়গায় 1 বসালে a, x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? b বাই 2, আর x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? c বাই 3 মাইনাস লোয়ার লিমিট বসালে কি হচ্ছে? এখানে 0, এখানেও 0, এখানেও 0 মানে 0। তাহলে 0 লিখা না লিখা সমান, তার মানে এইটাই হচ্ছে আমার এর ইন্টিগ্রাল ভ্যালু। এইবার দেখি রাইট হ্যান্ড সাইডে 1/6, এটা রাইট হ্যান্ড সাইড। f of 0 এর মান কত? f of 0 x এর জায়গায় 0 বসাবো, তাহলে এখানে 0, এখানেও 0, তাহলে f of 0 এর মান হচ্ছে কত? a। তাহলে a প্লাস 4 ইন্টু f of half এর মান কত? হাফ বসালে কত হচ্ছে? a প্লাস b ইন্টু x এর জায়গায় কত বসাচ্ছি? হাফ বসিয়ে দিলাম, প্লাস c ইন্টু কত হচ্ছে? x এর জায়গায় হাফ মানে 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্লাস f of 1 মানে x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? a প্লাস b প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এটা সিম্পলিফাই করে দেখবো এর সঙ্গে সমান আসছে কিনা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 1/6 a প্লাস, এটা গুণ করলে কত হচ্ছে? 4a, এটার সঙ্গে এটা গুণ করলে 2b, এটার সাথে এটা গুণ করলে 4 কেটে যাবে, c, a প্লাস b প্লাস c। এখানে একটা a, এখানে 4a, এখানে কত হচ্ছে? 1/6 6a, এখানে 2b, এখানে b কত হচ্ছে? 3b, আর এখানে c, এখানে c কত হচ্ছে? 2c। পরিষ্কার? এবার 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে? a, এখানে 6 দিয়ে ডিভাইড করলে 3 দুগুণী 6, তার মানে b বাই 2, আর এখানে 2 দিয়ে এটাকে 3 দুগুণী 6, তার মানে c বাই 3। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে গেছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ। নাম্বার 2, কি দেওয়া আছে? বলছে ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই টু পাই cos mx cos nx
cos nx dx এর মান বলছে কি আসবে ফার্স্ট টাইম বলছে 0 কখন নাকি যখন m not equal to n not equal to 0 পরিষ্কার আর বলছে কি পাই আসবে কখন যখন m equal to n হবে m equal to n কিন্তু 0 নয় আর কি বলছে 2 পাই হবে কখন যখন m equal to n equal to 0 হয়ে যাবে ঠিক আছে তাহলে ফার্স্ট প্রথম কন্ডিশনের জন্য করি যে mn সমান নয় কিন্তু mn এর মান 0 নয় সেক্ষেত্রে এর ইন্টিগ্রাল ভ্যালু কত আসছে -পাই টু পাই এখানে কত হচ্ছে cos mx into cos nx dx কখন যখন m not equal to n not equal to 0 চলো এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 2 দিয়ে ভাগ করতে হবে পরিষ্কার বোঝা গেছে 2 দিয়ে ভাগ করলাম -পাই টু পাই এবার 2 cos a cos b সূত্র 2 cos a cos b সূত্র কি cos a plus b plus cos a minus b তাহলে cos a বলতে কত mx আর b বলতে nx cos a plus b a plus cos a plus b plus cos a minus b m minus n x cos a plus b plus cos a minus b পরিষ্কার বোঝা গেছে a plus b তাহলে m plus n বাইরে x আর m minus n বাইরে x cos a plus b plus cos a minus b এবার কত হচ্ছে হাফ ইন্টিগ্রেশন ওভার -পাই টু পাই cos 6 এর ইন্টিগ্রেশন কত sin m plus n x by m plus n আবার cos x এর ইন্টিগ্রেশন কত sin m minus n x বাই এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে m minus n ইন্টিগ্রেশন হয়ে গেল তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার দরকার নেই এর লিমিটিং ভ্যালু কত হচ্ছে -পাই টু পাই এইবার একটা কথা বলে তোমাদের যখন এখানে পাই বসাবো m আর n পূর্ণ সংখ্যা তাহলে x এখানে যদি পাই বসাই তাহলে m আর n এর মান কত মিনিমাম 1 যদি হয় তাহলে 1 কত হচ্ছে 2 তাহলে কত হচ্ছে 2 পাই তাহলে sin 2 পাই 0 পরিষ্কার বোঝা গেছে এখানে যদি 1 হয় তাহলে sin 0 এর মান 0 হয়ে যাচ্ছে তার মানে আমি যদি পাই বসাই তাহলে পুরোটা 0 হচ্ছে যদি মাইনাস পাই বসাই তবুও কিন্তু 0 হচ্ছে বুঝতে পারলে মানে বিষয়টা এরকম sin m plus n into pi by m plus n plus sin m minus n পাই বাই m minus n এটা হচ্ছে আপার লিমিট ঠিক আছে মাইনাস লোয়ার লিমিট বসালে কত হচ্ছে লোয়ার লিমিট মাইনাস পাই বসালে কত হচ্ছে sin m plus n minus পাই into minus পাই বাই m plus n plus sin m minus n into minus পাই বাই m minus n ঠিক আছে এইবার দেখো এখানে sin এটা তো পূর্ণ সংখ্যা 1 2 3 যে কোনো সংখ্যাই হতে পারে তাহলে sin 2 পাই 3 পাই 4 পাই তাহলে এর মান 0 এরও মান 0 দেখো এরও মান 0 তাহলে এরও মান 0 তাহলে পুরোটাই ক্যালকুলেশন করে কত আসবে 0 তাহলে m আর n যখন সমান নয় তার মান কত হচ্ছে 0 হচ্ছে পরিষ্কার বোঝা গেছে এবার নেক্সট পরের পার্টটা পরের পার্ট বলতে 2 নাম্বার পার্ট কি কি কন্ডিশনে ইফ m equal to n but not equal to 0 m আর n সমান তাহলে কত হচ্ছে -পাই টু পাই cos mx m আর n সমান তাহলে n এর জায়গায় আমি m বসাতে পারি তাহলে কত হচ্ছে cos mx এখানে m তো m ছিল আর n এর জায়গায় আমি কত বসালাম m বসালাম ইনটু dx পরিষ্কার বোঝা গেছে তাহলে কত হচ্ছে -পাই টু পাই এখানে কত হচ্ছে cos স্কয়ার mx ইনটু dx এটাকে 2 দিয়ে গুণ করব 2 দিয়ে ভাগ করব তাহলে 1/2 -পাই টু পাই 2 cos স্কয়ার mx বলতে 1 প্লাস cos 2mx
ইন্টু ডিএক্স। 1 এর ইন্টিগ্রেশন কত x, আর cos x এর ইন্টিগ্রেশন কত sin 2mx বাই 2m। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে মাইনাস পাই টু পাই। পরিষ্কার? এবার যখন এখানে পাই বসাবো, দেখো যখন পাই বসাবো, এখানে পাই হচ্ছে, এখানে পাই বসালে 2m পাই, তার মানে m এর মান যদি 1 হয় তাহলে কত হচ্ছে 2 পাই, m এর মান যদি 2 হয় তাহলে কত হচ্ছে 4 পাই। ক্লিয়ার? দেখো sin 2m পাই বাই 2m, ঠিক আছে, মাইনাস, আর মাইনাস পাই যদি বসাই মাইনাস পাই, আর এখানে প্লাস সাইন মাইনাস 2m পাই বাই 2m, এটা অ্যাঙ্গেলে। তাহলে এইখানে দেখো এর মান কিন্তু m এর জায়গায় যদি 1 হয় তাহলে কত হচ্ছে 2 পাই, তাহলে sin 2 পাই 0। যদি m এর জায়গায় 2 হয় তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 পাই, sin 4 পাই এর মান 0। এখানেও তাই মাইনাসটা বাইরে চলে আসবে, এই মাইনাসটা এখানে চলে আসবে, কারণ সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসে। তো এটাও একই রকম। তাছাড়া এটা নরমালি এটা আর এটা দেখো কেটে যাচ্ছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস পাই, তাহলে কত হচ্ছে এখান থেকে, এটা পুরোটাই ব্র্যাকেটের মধ্যে থাকলো, হাফ ইন্টু এখানে পাই থাকছে, আর এখানে মাইনাসে প্লাস পাই, পাই পাই কত হচ্ছে হাফ ইন্টু 2 পাই, ঠিক আছে, 2 2 কাটলো, ইমপ্লাইজ পাই, এই যে পাই চলে আসছে। পরিষ্কার? নেক্সট পরের থার্ড কন্ডিশন কি দেওয়া আছে? if m equal to n equal to 0, m এর মান 0, n এর মান 0, তাহলে কত হচ্ছে মাইনাস পাই টু পাই cos 0, এখানেও কত হচ্ছে cos 0 ইন্টু dx, তাহলে এর মান 1, এর মান 1, তাহলে পড়ে থাকছে কত মাইনাস পাই টু পাই dx, dx এর ইন্টিগ্রেশন x মাইনাস পাই টু পাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে, প্রথমে আপার লিমিট বসালাম তারপরে মাইনাস পাই বসালাম, তাহলে কত হচ্ছে 2 পাই, এই যে 2 পাই চলে আসলো। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 3 নাম্বার ম্যাথ, কি দেওয়া আছে? integration over 0 to pi by 2 cos to the power 4x into dx। কি করা যায় এটা cos to the power 4x into dx? তাহলে এটাকে integration over 0 to pi by 2, এখানে লেখা যায় 2 cos square x তার হোল স্কয়ার into dx। তাহলে cos স্কয়ার আর cos স্কয়ার কত হচ্ছে cos to the power 4, তাহলে 2 এর স্কয়ার কত হচ্ছে 4, তাহলে সামনে কি করব 1/4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2। 2 cos স্কয়ার x এর জায়গায় কত লিখব? 2 cos স্কয়ার x এর জায়গায় 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, এটাকে যদি সূত্রে ফেলি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার বলতে cos স্কয়ার 2x, ক্লিয়ার, ইনটু dx। তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, এখানে 1 প্লাস 2 cos x cos 2x, এটা একটা পার্ট, প্লাস 1/4, এই যে 1/4 মানে এইটুকুনি কে নিলাম আর এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 1/4, এই যে 1/4 আর cos স্কয়ার 2x, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে 0 টু পাই বাই 2, তাহলে কত হচ্ছে এখান থেকে 1/4, 1 ইন্টিগ্রেশন x, এখানে কত হচ্ছে 2 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2। বোঝা গেছে? তাহলে এখান থেকে 2 আর 2 কাটলো, এর লিমিটটা কত দেওয়া আছে? এর লিমিট দেওয়া আছে 0 টু পাই বাই 2 প্লাস 1/8
ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 2 cos স্কয়ার 2x মানে 1 প্লাস cos 4x ইন্টু dx। এখানে ফার্স্ট টাইম মান বসাও, তাহলে কত হচ্ছে 1/4 x এর জায়গায় পাই বাই 2 প্লাস এখানে কত হচ্ছে সাইন 2 ইন্টু পাই বাই 2। ঠিক আছে, এটা আপার লিমিট বসালাম, মাইনাস এখানে যদি 0 বসাই তাহলে 0 হচ্ছে, এখানেও 0 বসালে সাইন 0 এর মান 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। প্লাস কত হচ্ছে 1/8 1 ইন্টিগ্রেশন x cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 2। তাহলে এখানে 2 আর 2 কাটলো, sin পাই এর মান কত 0, তাহলে পড়ে থাকছে কত পাই বাই পড়ে থাকছে 4 দুগুণে 8, এখানে কত হচ্ছে 1/8। এইখানে দেখো আবার একবারে মানটা বসাচ্ছে, এখানে পাই বাই 2 বসাবো প্রথমে পাই বাই 2, আর এইখানে যদি পাই বাই 2 বসাই পাই বাই 2 তাহলে কত হচ্ছে 2 2 কাটবে, তাহলে 2 পাই হচ্ছে, তাহলে 2 পাই এর মান sin 2 পাই এর মান 0, আর 0 বসালে দেখো একটা লাইন বসিয়ে দিচ্ছি পাই বাই 2 প্লাস sin 4 ইন্টু পাই বাই 2 বাই 4, এটা আপার লিমিট বসালাম, মাইনাস আর 0 বসালে এখানেও 0 আর sin 0 এর মান 0। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে পাই বাই 8 প্লাস 1/8, আর এইখানে কি দাঁড়াচ্ছে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, তা sin 2 পাই 0, তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে পাই বাই 2 ইন্টু পাই বাই 2, তাহলে কত লসাগু হচ্ছে, লসাগু হচ্ছে তোমার 16 লসাগু 8 দুগুণে 16 2 পাই, আর এখানে 16 মানে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে 3 পাই বাই 16। পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 3, নাম্বার 3 পাই বাই 16। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 4 কত দেওয়া আছে, নাম্বার 4 ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1, x স্কয়ার প্লাস x প্লাস 1 কি করা যায়, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই, এটাকে যদি সূত্রে ফেলি a স্কয়ার প্লাস 2a বলতে x b বলতে 1/2, তবে 2 2 কাটবে, যা ছিল তাই আছে, তাহলে এবার b স্কয়ার বলতে 1/2 এর স্কয়ার মাইনাস 1/4 আর প্লাস 1। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই কত হচ্ছে, এখান থেকে x প্লাস 1/2 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এখানে কত হচ্ছে প্লাস 4 মাইনাস 1, তার মানে হচ্ছে √3, কত হচ্ছে এটা যোগ বিয়োগ করলে প্লাস 4 মাইনাস 1, তার মানে 3/4, তো 3/4 টাকে লেখা যায় 3/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার, তাহলে এখানে সূত্র কি ছিল 1/a, a বলতে কত √3/2, 1/a tan ইনভার্স x বাই a, x কত, x মানে হচ্ছে x প্লাস হাফ আর x বাই a বলতে √3/2। পরিষ্কার বোঝা গেছে। এর লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু 1, এখানে কত হচ্ছে 2/√3, এখানে হচ্ছে tan ইনভার্স 2 আর 2 কাটবে, পরে থাকছে 2x প্লাস 1 বাই √3, লিমিট কত দেওয়া আছে 0 টু 1, তাহলে কত হচ্ছে এখান থেকে 2/√3। যখন আমি 1 বসাবো তখন এখানে কত হচ্ছে 1 বসালে 2 প্লাস 1 3/√3, পরিষ্কার, আর মাইনাস দিয়ে tan ইনভার্স, যখন আমি 0 বসালে কত হচ্ছে 1/√3। পরিষ্কার বোঝা গেছে। এইবার ইকুয়াল টু কত হচ্ছে 2/√3। এটাকে যদি করণী করি কি দাঁড়াবে, tan ইনভার্স 3√3
√3 দিয়ে উপর নিচে গুণ করছি, নিচে √3 ইন্টু √3 মাইনাস টেন ইনভার্স 1/√3। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 2/√3 ইকুয়াল টু টেন ইনভার্স, এই √3 গুণ করলে কত হচ্ছে 3, আর এই 3 এর সঙ্গে কেটে যাবে, তাহলে পরে থাকছে কত √3, আর মাইনাস কত হচ্ছে টেন ইনভার্স 1/√3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 2/√3। এবার টেন কত ডিগ্রির মান? টেন ইনভার্স টেন 60 ডিগ্রি মানে π/3, এখানে হচ্ছে টেন ইনভার্স টেন কত ডিগ্রির মান? π/6। এবার টেন আর টেন ইনভার্স কেটে যাবে, 2/√3, তাহলে কত হচ্ছে এখান থেকে π/3 মাইনাস টেন ইনভার্স কেটে যাবে, তাহলে π/6। 2/√3 এখানে কত লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 2π মাইনাস পাই, 2π মাইনাস পাই কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত হচ্ছে 2π মাইনাস পাই অনলি ফর পাই, আর এখানে নিচে কত হচ্ছে 3√3, তাহলে π/3√3। পরিষ্কার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ এটা? 4 নাম্বার ম্যাথ। নাম্বার 4 π/3√3। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 5 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই রুটের মধ্যে 1 প্লাস sin x ইন্টু dx, 1 প্লাস sin x ইন্টু dx। এটাকে কি লেখা যায়? অনির্দিষ্ট সমাকলনে আমরা করেছি, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই রুটের মধ্যে এই 1 এর জায়গায় লেখা যায় cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, আর এই sin 2x এর সূত্র যদি এখানে ফেলা যায় 2 sin x/2 ইন্টু cos x/2। বোঝা গেছে? dx। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, তাহলে 0 টু পাই, তাহলে cos x/2 প্লাস sin x/2 এর স্কয়ার, আর এইখানে কি আছে? রুট আছে, তাহলে স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাই কি না? তাহলে পরে থাকবে কত? ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এখানে থাকছে cos x/2 প্লাস sin x/2 ইন্টু dx। এবার cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন sin x/2 বাই 1/2, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x/2 বাই 1/2। বোঝা গেছে? তাহলে এখান থেকে লিমিটটা কত দেওয়া আছে? এবার লিমিটটা দেওয়া আছে 0 টু পাই, এই যে 1/2 কমন নিয়ে বাইরে আসলে কত হবে? 2। এবার আপার লিমিট বসাবো, কত হচ্ছে আপার লিমিট বসালে? sin π/2 মাইনাস cos π/2, পরিষ্কার, মাইনাস, আর 0 বসালে sin 0 মাইনাস cos 0। পরিষ্কার বোঝা গেছে? যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ তোমাদের জন্যই ভিডিওগুলি বানানো। তাহলে এখান থেকে কি হচ্ছে? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1, আর cos 90 ডিগ্রির মান 0, মাইনাস sin 0 এর মান 0, cos 0 এর মান 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে 2, এখানে 0 0 দেখো মাইনাসে প্লাস 1, তাহলে 1 প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 কত হচ্ছে? 4। পরিষ্কার? তাহলে নাম্বার 5 4। 6 কি দেওয়া আছে? নাম্বার 6 Number 6, integration over 0 to π/4 1/1 plus sin x into dx, 1/1 plus sin x into dx। কি করা যায় এখানে? করণী করে দেব। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to π/4
1/1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করলাম, কি করলাম 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করলাম। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু π/4, উপরে কত হচ্ছে 1 মাইনাস সাইন এক্স আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কত হবে cos স্কোয়ার এক্স। পরিষ্কার বোঝা গেছে? ইন্টু ডিএক্স। এবার সেপারেট করে দাও, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4, এটা দিয়ে এটাকে ভাগ করলে sec স্কোয়ার এক্স, সাইন বাই কস কত 10x আর কসটা উপরে উঠলে sec x ইন্টু ডিএক্স। sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত 10x আর sec x ইন্টু 10x এর ইন্টিগ্রেশন sec x। লিমিটটা কত দেওয়া আছে 0 টু π/4, তাহলে এখানে ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো 10 π/4 মাইনাস sec π/4 মাইনাস দিয়ে 0, tan 0 মাইনাস sec 0, tan π/4 এর মান কত 1, sec π/4 এর মান √2 মাইনাস দিয়ে tan 0 এর মান 0 0 আর sec 0 এর মান 1, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস 1, 1 আর 1 কত হচ্ছে 2 মাইনাস √2। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 6 2 মাইনাস √2। নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 dx বাই 1 প্লাস cos x dx বাই 1 প্লাস cos x। কি করা যায় 0 টু π/2, এখানে cos 2x এর সূত্র ফেলবো 0 টু π/2, cos 2x এর সূত্র ফেললে কত হচ্ছে 1 প্লাস cos x বলতে 2 cos স্কয়ার x/2, তাই তো dx। এবার 1/2 টা কনস্ট্যান্ট সামনে থাকলো, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 আর cos স্কয়ারটা উপরে উঠলে কত হবে sec স্কয়ার x/2 ইনটু dx। এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানা আছে আমাদের, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে tan x/2 বাই 1/2। লিমিটটা কত দেওয়া আছে 0 টু π/2, তাহলে 1/2 আর এই 1/2 কেটে গেল, 1/2 কেটে গেল, তাহলে এখানে π/2 বসাবো কার জায়গায় x এর জায়গায়, x এর জায়গায় π/2/2 মাইনাস 0, 0 বসালে কত হচ্ছে tan 0, তাহলে কত হচ্ছে এখান থেকে tan π/4, tan 0 এর মান 0, tan π/4 এর মান কত 1। নাম্বার 7। নাম্বার 8, নাম্বার 8 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 8। কি করা যায় ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই, এটাকে সূত্রে ফেললে a স্কয়ার প্লাস 2a বলতে x, b বলতে 2, 2 দুগুণে 4 এই যে 4x প্লাস b স্কয়ার 2 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার প্লাস 8। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই, এখান থেকে এইটুকুনি সূত্র পড়ছে x প্লাস 2 এর হোল স্কয়ার আর এখানে মাইনাস 4 প্লাস 8, তাহলে প্লাস 4, তার মানে প্লাস 2 তার স্কয়ার, তাহলে 1/a tan ইনভার্স x/a। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে 0 টু 1, তাহলে 1/2, প্রথমে যদি 1 বসাই তাহলে কত হচ্ছে tan ইনভার্স 1 বসালে 1 প্লাস 2 3/2 মাইনাস, আর যদি 0 বসাই তাহলে কত হচ্ছে tan ইনভার্স 0 বসালে 2 2 কেটে যাবে 1। পরিষ্কার? তাহলে 1/2 এখানে কত হচ্ছে tan ইনভার্স 3/2, tan এখানে কত tan π/4 এর মান 1, তা tan আর tan ইনভার্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে π/4। এটাই অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 8।
নাম্বার 9 কি দেওয়া আছে? নাম্বার 9 এর 1 ইন্টিগ্রেশন ওভার 1 টু e dx বাই x ইন্টু 1 প্লাস log x 1 প্লাস log x, ঠিক আছে। 1 টু e 1 প্লাস log x, তাহলে এই 1 প্লাস log x টাকে ধরো, 1 প্লাস log x টাকে z ধরলাম, তাহলে log x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 বাই x dx ইকুয়াল টু dz। এই যে দেখো 1 বাই x dx এর জায়গায় কত বসবে dz, আর এখানে 1 প্লাস log x 1 প্লাস log x এর জায়গায় কত বসবে z। লিমিটটা কত দেওয়া ছিল 1 টু e, তাহলে কিভাবে চেঞ্জ করব দেখো, এটা x z, এখানে x এর মান কত 1, তাহলে x এর জায়গায় তুমি 1 বসাও, log 1 এর মান কত হচ্ছে 0, তাহলে x এর মান যখন 1 তখন z এর মান কত হচ্ছে 1 হচ্ছে। এবার x এর মান e, এই জায়গাটা e বসাও, log e এর মান কত 1, তাহলে x এর মান যখন e তখন e বসালে log e এর মান 1, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা ছিল 1 টু 2, এখন হয়ে গেল 1 টু e, এখন হয়ে গেল 1 টু 2। পরিষ্কার? তাহলে এখানে 1 টু 2, এবার 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে log z, লিমিট কত দেওয়া আছে 1 টু 2, তাহলে log 2 মাইনাস log 1, log 2 মাইনাস log 1, log 1 এর মান কত 0, তাহলে পড়ে থাকছে কত log 2। পরিষ্কার বোঝা গেছে? কত নম্বর ম্যাথ? 9 এর 1, 9 এর 2 নাম্বার, 9 এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই x ইন্টু 1 প্লাস log x, x ইন্টু 1 প্লাস log x এর হোল স্কোয়ার, লিমিটটা দেওয়া আছে 1 টু 2, ঠিক আছে। একই রকম ভাবে 1 প্লাস x টাকে z ধরবো, তাহলে 1 বাই x dx ইকুয়াল টু dz, তাহলে 1 বাই x dx এর জায়গায় এই যে dx বাই x, এই যে dx বাই x এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে dz ডিভাইডেড বাই 1 প্লাস log x, 1 প্লাস log x এর জায়গায় z, তার মানে z স্কয়ার। এবার লিমিটটা চেঞ্জ করব, x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে, x এর জায়গায় 1 বসালে log 1 এর মান 0, আর z এর মান কত হচ্ছে 1, তাহলে 1। এবার x এর মান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে, x এর মান যদি 2, x এর মান 2 বসালে log 2 হচ্ছে, তাহলে 1 প্লাস log 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লিমিটটা দেওয়া আছে 1 টু 1 প্লাস log 2, বোঝা গেল? এবার 1 বাই z স্কয়ারের ইন্টিগ্রেশন কত, z স্কয়ারটা উপরে উঠলে z টু দি পাওয়ার -2, এর ইন্টিগ্রেশন কত হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তার মানে -1 বাই z, আমি একবারই লিখছি সেটা -1 বাই z। লিমিটটা কত দেওয়া আছে 1 টু 1 প্লাস log 2, তাহলে ফার্স্ট টাইম এটা বসাবো -1 বাই 1 প্লাস log 2, মাইনাস দিয়ে যদি 1 বসাই তাহলে মাইনাসে প্লাস 1। এবার যদি লসাগু করি কত হচ্ছে 1 প্লাস log 2, এখানে কত হচ্ছে -1 আর প্লাস 1 প্লাস log 2, এই 1 1 কাটলো, তাহলে কত হচ্ছে log 2 বাই 1 প্লাস log 2। বুঝা গেছে? দশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 10 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 cos ইনভার্স x এর হোল স্কয়ার, ঠিক আছে। 9 এর 2 cos ইনভার্স x এর হোল স্কয়ার ইনটু dx। কি করা যায় cos ইনভার্স x ইনটু dx,
তাহলে এটা ইনভার্স লিয়েট মেথড অনুযায়ী LIATE, এল থেকে লগারিদম, আই থেকে ইনভার্স, তাহলে ইনভার্সটা ফার্স্ট ফাংশন আর ওয়ানটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এখানে cos ইনভার্স x ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x, লিমিটটা কত দেওয়া আছে 0 to 1 মাইনাস 0 to 1 ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা এটার স্কোয়ার ছিল, ঠিক আছে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ cos ইনভার্স x তার হোল স্কয়ার, তার মানে 2 ইনটু cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস x স্কয়ার ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন x। আর এই যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস x স্কয়ার, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস, তাহলে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এইবার এখানে দেখো মানগুলো যখন বসাবো, যদি 1 বসাই এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 হলে তাহলে কত হচ্ছে cos ইনভার্স 1 এর স্কয়ার মাইনাস 0 বসালে গোটাটাই 0, ঠিক না, প্লাস এখানে 2টা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ওভার 0 to 1, উপরে থাকছে cos ইনভার্স x ইনটু x, আর নিচে রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার ইনটু dx। এখানে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 0 এখানে বসাতে পারবো। তো এখানে যদি cos 0 বসাই, cos আর cos ইনভার্স কেটে যাবে, তাহলে 0, তো 0 মাইনাস 0 মানে কত 0 প্লাস 2 ইনটু, এইবার এটাকে cos ইনভার্স x টাকে z ধরবো, cos ইনভার্স x কে z ধরলাম, cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। এই যে দেখো 1/√1 মাইনাস x স্কয়ার dx এর জায়গায় কত বসাতে পারবো, মাইনাস অফ dz, বোঝা গেল। cos ইনভার্স x এর জায়গায় কত বসাতে পারবো z, আর x এর মান কত, x এর মান cos z, x এর মান cos z। যখন লিমিটটা চেঞ্জ করি, এটা x এটা z, x এর মান যখন 0 আর কত আছে 1, x এর মান যখন 0 এই জায়গাটায় 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মান 0 হলে এখানে cos 90 হবে, cos আর cos ইনভার্স কেটে যাবে, তাহলে 90 পড়ে থাকবে π/2। আর যখন 1 বসাবো, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে যখন 1 বসাবো তখন 0 হচ্ছে, তাহলে লিমিটটা কত হচ্ছে π/2 টু 0। এবার দেখো এই আপার আর লোয়ার কে যদি আমি চেঞ্জ করে দিই, সামনের মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মানে যতবার তুমি চেঞ্জ করবে ততবার একটা করে মাইনাস আসবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 ইনটু 0 টু π/2 z ইনটু cos z ইনটু dz। এবার এটার আংশিক করব, 2 ফার্স্ট ফাংশন কত z, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos z এর ইন্টিগ্রেশন sin z, লিমিটটা কত দেওয়া আছে 0 টু π/2 মাইনাস এই যে 2টা গুণ অবস্থায় থাকলো 0 টু π/2, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ z এর ডেরিভেটিভ 1, আর সেকেন্ড ফাংশন cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin z ইনটু dz, পরিষ্কার। তাহলে এখানে 2 π/2 বসালে এখানে π/2, আর sin 90 ডিগ্রির মান 1, আর 0 বসালে 0, তার মানে এটাই হচ্ছে মাইনাস 2 ইনটু sin x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাস cos z, লিমিটটা দেওয়া আছে 0 টু π/2, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে 2 2 কাটলো, তাহলে অনলি 4 পড়ে থাকছে π, প্লাস এখানে 2 ইনটু cos 90 ডিগ্রির মান 0 মাইনাস cos 0 ডিগ্রির মান 1, এবার এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে π-2, পরিষ্কার বোঝা গেছে, π-2। তাহলে 10 নাম্বার ম্যাথ কত হলো π-2। তাহলে যাই হোক, আজকের এই ভিডিওতে এই 10 পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। ধন্যবাদ।